হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুগার অ্যান্ড সল্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় খুব সহজ উপায়ে থাই স্যুপ রান্নার 100% অথেন্টিক রেসিপি। থাই স্যুপ কিন্তু ছোট বড় সবার খুব পছন্দের। আমার রেসিপিটি যদি হুবহু ফলো করেন, রেস্টুরেন্টের টেস্ট আশা করি বাসায় পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি আজকে 6-7 জন খেতে পারবে সেই পরিমাণ স্যুপ রান্না করব। প্রথমে একটি হাঁড়ি নিয়ে নিলাম এবং হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন। দিয়ে দিলাম 7-8 পিস মিডিয়াম সাইজের চিংড়ি। আমি এখানে চিংড়ির খোসা ছাড়িয়ে নিয়েছি, শুধু লেজের অংশে অল্প কিছুটা রেখে দিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপ কেটে নেওয়া মাশরুম। এরপরে দিয়ে দিলাম 3টা ডিমের কুসুম। এখানে ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে না। দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ টমেটো সস। এখানে টমেটো সসের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। সুইট চিলি সস দিয়ে দিলাম 2 চা চামচ। মরিচের গুঁড়া 2 চা চামচ। চিনি দিয়ে দিলাম 2 চা চামচ। লেবুর রস দিব 2 চা চামচ। এখানে আরও দিয়ে দিলাম এই সাইজের কেটে নেওয়া 5-6 টুকরো আদা। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার নর্মাল পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এখন এই মিক্সচারের মধ্যে দিয়ে দিব 1.5 লিটার পানি। আবারও সব সুন্দরভাবে উপকরণগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 2টি লেমন গ্রাস। আমি এখানে গ্রাসগুলো কেটে হালকা থেতো করে নিয়েছি। থাই স্যুপের অরিজিনাল টেস্ট আনার জন্য কিন্তু অবশ্যই এটি ব্যবহার করতে হবে। এবার চুলা অন করে হাঁড়িটা চুলার উপর বসিয়ে দিব এবং 10 মিনিট হাই হিটে রান্না করব। এখানে অবশ্যই স্যুপটি অনবরত নাড়তে হবে, নয়তো নিচ থেকে লেগে যাবে। এই পর্যায়ে স্যুপটি ঘন হয়ে আসলে আমি নামানোর কিছুক্ষণ আগে 2-3টা কাঁচামরিচ হালকা ভেঙে স্যুপের মধ্যে দিয়ে দিব, যার কারণে স্যুপ থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। আরও দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার আরও 3 মিনিট মিডিয়াম আঁচে জাল করে স্যুপটি চুলা থেকে নামিয়ে নিব। সন্ধ্যার নাস্তা বা অতিথি আপ্যায়নে কিন্তু এক বাটি স্যুপ পুরো জমিয়ে দিতে পারে। তাহলে আর দেরি কেন, বাসায় একবার ট্রাই করেই ফেলুন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।